তো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো ফেসবুকে কীভাবে আনলিমিটেড ফলোয়ার নিতে হয়। তো এর জন্য আপনাকে ফার্স্টে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে লিখতে হবে লাইক ফর লাইক। আপনাকে লিখতে হবে লাইক ফর লাইক। আমার এখানে চলে আসছে like4like.org লিখতে হবে। লেখার পর আপনাকে এখানে ঢুকতে হবে। ঢোকার পর আপনি কি করবেন, তো এখানে আপনার রেজিস্টার আছে, দেখেন এই যে রেজিস্টার, আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন, প্রথমে আপনার একটা নাম দিতে হবে, ইউজার নেম। যেমন ইউজার নেম দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। তারপর এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে। যেমন আমি এই ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পরে আপনাকে এখানে এগ্রি যে অপশনটা আছে, এখানে এগ্রিতে ওটাতে ক্লিক করতে হবে। তারপর রোবটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি সাবমিট যে অপশনটা আছে ওইখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট খোলা যাবে। তো অ্যাকাউন্ট খুলে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এই যে লগ ইন যে অপশন আছে, এখানে আপনি লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে যেমন ধরুন আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমি এই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করব। অ্যাকাউন্টটা লগ ইন করলাম। দেখেন এখানে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি। তো লগ ইন করার পরে আপনাকে চলে যেতে হবে থ্রি ডট। এই যে এখানে দেখেন থ্রি ডট অপশন আছে, আপনি এখানে চলে যেতে হবে থ্রি ডটে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে অ্যাড ম্যানেজ পেজে যাওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যেতে হবে ফেসবুক পেজে চলে যেতে। ফেসবুক পেজে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে কপি লিঙ্ক যে অপশনটা আছে, এই কপি লিঙ্কে ক্লিক করে আপনাকে ওই কপির লিঙ্কটা, যে অ্যাড ফেসবুক লিঙ্ক, ওটাতে আপনাকে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করার পরে আপনি এই যে ঘরটা আছে, খালি ঘরটা ফেসবুক ইউআরএল, এই খালি ঘরটাতে আপনি লিঙ্কটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন, আপনার কাজ হয়ে গেল। তো এটা হওয়ার পরে আপনাকে কি করতে হবে, আবার থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে অ্যাড ম্যানেজ পেজে যাওয়ার পরে আপনাকে এই যে দেখেন ফ্রি ক্রেডিট যে আছে ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে যে দেখেন আপনার আসছে, আপনি এখানে অনেক সিস্টেমে কয়েন আর্ন করতে পারবেন। ফেসবুক থেকে কয়েন আর্ন করতে পারবেন, তারপর ইনস্টাগ্রাম থেকে কয়েন আর্ন করতে পারবেন,
তারপর টিকটক থেকে কয়েন আর্ন করতে পারবেন, ইউটিউব থেকে কয়েন আর্ন করতে পারবেন, ইউটিউব লাইক, ইউটিউব সাবস্ক্রাইব, আপনি অনেকভাবে কয়েন আর্ন করতে পারবেন। তো এখানে যদি কোনো কারো সমস্যা হয়ে থাকে, বোঝার কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে কমেন্টস করবেন। কোনো প্রবলেম হয়ে থাকলে আমি সবাইকে হেল্প করবো, বুঝিয়ে দিব কিভাবে করতে হবে। তো এইখানে ধরেন আমি ফেসবুক দিয়ে ক্রেডিট নেব, তো এখানে আমি 3 ক্রেডিট। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, এই যে অপশনটা আছে লাইক, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক তো এইখানে ক্লিক করার পরে যে আমার দেখেন লাইক অপশনটা চলে আসছে। তো এইখানে আবার আমার লাইকে ক্লিক করতে হবে। লাইকে ক্লিক করার পরে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে দেখেন কনফার্ম যে লেখাটা আছে কনফার্মে ক্লিক করবেন। দেখেন আমার 3 ক্রেডিট যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্রেডিটটা যোগ হওয়ার পরে আপনি যে ফেসবুক লিঙ্কটা দিয়েছিলেন, ওই লিঙ্কে আপনার অটোমেটিক ফলোয়ার জমা হয়ে যাবে। যেমন দেখায় আমার এখানে কত ফলোয়ার আছে। ধরেন আমার এইখানে ফলোয়ার আছে 1126 ফলোয়ার আছে। তো এখানে আমি দেখাই ফলোয়ার কীভাবে বাড়াইতে হয়। তো এখানে দেখেন আমার 4 ক্রেডিট আছে। আপনি যদি এখানে রিফ্রেশ করেন, এই দেখেন আমার এখানে 2 ক্রেডিট কমে গেছে। তো আমার যে এখানে ছিল 126, তো এখন এখানে যদি আমি রিফ্রেশ করি, নোটিফিকেশন দেখেন এই যে আমার এখানে ফলোয়ার চলে আসছে, বুঝছেন। আমার এখানে জাস্ট নাও ফলোয়ার চলে আসছে। এখন আমি দেখি, চেক করি আমার কতগুলো ফলোয়ার আছে। আমার 126 ফলোয়ার ছিল, 1126। তো এইখানে দেখেন এই যে আমার একটা ফলোয়ার যোগ হয়ে গেছে, আমার 1127 ফলোয়ার হয়ে গেছে। তো আপনারা যদি চান এইভাবে আপনারা আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন, যত খুশি তত ফলোয়ার নিতে পারবেন। যাদের ফলোয়ারের সমস্যা আছে, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফলোয়ার নিতে পারতেছেন না, তো তারা এইভাবে ফলোয়ার নিতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি প্রত্যেকের প্রবলেম সলভ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর সবাই একটা করে লাইক, একটা করে কমেন্টস দিয়েছেন প্লিজ, তাহলে আমি নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টস করবেন, সবার প্রবলেম সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।